আসসালামু আলাইকুম। ধরেন বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ এবং ছাত্রদল দুর্দান্ত প্রতাপে ক্যাম্পাসে। ছাত্রলীগ ছাত্রদল যা করে, এবং প্রতিদিন সকালবেলা ভাই মধুর ক্যান্টিনে যাবেন, ভাইয়ের পেছনে কয়েকটা আমাদের গ্রামের সহজ সরল পরিবারের মধ্যবিত্ত কয়েকটা ছেলে, তারা ওই ক্যান্টিনে একটু ফাউ খাবে, ঘুরে বেড়াবে, তারপরে মাঝে মধ্যে সোলার উদ্যানে অপকর্ম করবে, এই নীলক্ষেত থেকে চাঁদা তুলবে, পলাশি থেকে চাঁদা তুলবে। এই এই তো পরিবেশ। কিন্তু ওই ছাত্রলীগ, ওই ছাত্রদলের একটা ছেলে জিমনেশিয়ামে গিয়ে মানে শৃঙ্খলার অভিযোগে নিজের দাদার সমান, ভাইয়ের সমান লোকজনকে কান ধরে উঠবোস করাবে। আজকে জামাত ইসলামী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্রলীগরে জামাতে ইসলামী আর বিএনপি মিলে, আর বামরা আর সুশীলরা মিলে, ইসলামী ছাত্র শিবিরের বট বাহিনী মিলে মানে 14 ছোড়া করে ফেলতো না? ওই ছেলে তখন যদি ডাকসুতেও থাকতো, ডাকসু থেকে পদত্যাগ করলে জান বাঁচত, বলতো গ্রেফতার করে না, গ্রেফতার করে না, ওকে গ্রেফতার চাই। এবং ইউনিভার্সিটি কিছু বাম সংগঠনের ছাত্রীরা প্রথমে দেখতেন যে মিছিল নিয়ে নেমে যেত, একে গ্রেফতার করো, একে গ্রেফতার করো। ছাত্র দল বা বিএনপিও যদি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ এমন এক চিজ মানে সরকারের নাড়ায় দিত, সরকারের ঘুম হারাম করে ফেলতো যদি ছাত্র দলের কোনো ছেলে পেলে জিমনেশিয়ামে গিয়া। আপনারা ভিডিওটা দেখেছেন কিনা আমি জানি না, আমি ভিডিওটা আগে দেখা হয়নি, কিন্তু যখন দেখলাম সর্বমিত্র চাকমা ডাকসু থেকে পদত্যাগ করেছে, আমি জানি না এটা নাটক হবে কিনা। পদত্যাগ করলেই তো আর পদত্যাগ হয় না, পদত্যাগ গ্রহণ টহন ফর্মালিটির ব্যাপার আছে। দেখা গেল যে শিবির আবার মাথায় হাত বুলাই দিয়ে কইল হ্যাঁ যে ঠিক আছে ওভারলুক করো, বা এটা একটা ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য কোনো নাটক কিনা। সেই নাটক যদি না হয়, যাক, আমি খবর যখন দেখলাম সে ডাকসু থেকে পদত্যাগ করছে, ফেসবুকে আবার একখানা পোস্ট দিছে, এবং এই পোস্টেও ইনায় বিনায় বলার চেষ্টা করছে যে সে যে কান ধরে লোকগুলোর উদ্বোস করাইছে, এই কর্মটা সে ভালো করছে, ক্ষমা চাইছে, সরি বলছে। কিন্তু ভেতরের কথাবার্তায় তার পোস্টের বক্তব্যটা আপনার পড়ে দেখবেন, বলতেছে যে এটা প্রশাসনের ব্যর্থতা, জিমনেশিয়ামে এই হইতো সেই হইতো, শৃঙ্খলা নাই। মানে আমি গিয়ে বাধ্য হয়ে আমি ওই এলাকার মানে ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছি, হাতে একটা লাঠি। এর আগে এই ছেলে যখন লাঠি দিয়ে এক বৃদ্ধরে পিটাইছিল, আপনাদের মনে আছে, ভবগুরু একজনকে, তখনও আমরা কথা বলেছিলাম, যাই ওই কালাপি। তো ছাত্রদল এরকম করলে আওয়ামী লীগ, শিবির, বাম সব মিলে বিএনপি সরকার সহ টান দিত, যদি বিএনপি ক্ষমতা আমল আর ছাত্রদল এই কাজ করতো। আজকে ইসলামী ছাত্র শিবির গুলা কি সব ভয়ে চুপসায় গেছে, নাকি চারদিকে তাদের সাজসব চেহারা কি আস্তে করে বের হয়ে আসতেছে? মূল চেহারা যেটা মানে পর্দার আড়ালে তাদের যে চেহারা, সেটা কি দিন দিন প্রকাশ হয়ে যাচ্ছে? এখন তো লাঠি হাতে, 2 দিন পরে তাদের কাছে সবচেয়ে বাংলাদেশের মানুষ যারা আমরা ছাত্র জীবনে 80-90 দশকে আমরা যা দেখেছি, তাদের হাতে সবচেয়ে বেশি কলমের জায়গায় খুর মানাতো। এখন সেই দিন দেখি না, আমি চাইও না সেই দিনে ফিরে যাবে। সংগঠন ভালো জায়গায় আসছে, ছাত্রদের ভালো মন্দের খোঁজ রাখে, গরিব ছাত্রদের খোঁজ করে, গরিব ছাত্রদের পড়াশোনা করায়। আমি নিজেও দেখেছি, আমার বাড়ির এক ছেলে, আমি তাকে ক্লাস 6 থেকে এসে লালন পালন করে মেট্রিক পাস করালাম। মেট্রিক পাস করার পরে খবর নিলাম, দেখি হঠাৎ খবর নাই, খোঁজ নিলাম তার বাবার কাছ থেকে, বললো যে সিলেটে নাকি জামাত ইসলামী তারা নিয়ে গেছে, ওখানে পড়াশোনা করায় কলেজে রেখা। তো করুক, এটার মধ্যে আমি গিয়ে মন্দ খুঁজতে যাব না, মানে তার সাথে আমার রাজনৈতিক কোনো বিরোধিতা নেই। তবে সৌমিত্র চাকমা যখন নমিনেশন পাইল, আমি একটু টাসকেই খেয়েছিলাম, ওর কোনো দোষ দেখি নাই। জামাতে ইসলামী তারা খালি ইসলাম ছাড়া কিচ্ছু বুঝে না, এই দেশে 80% মুসলমানের দেশ, এখানে বিধর্মীরা কিছু হইতে পারবে না, এরকমই তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ। সেখানে তারা এটা একটা জাস্ট সৌমিত্র চাকমারে আইনা তারা একটা গ্যালারি মারলো আর কি। এই ছেলে আছে, ঠিক আছে, ভালো, একজন সংখ্যালঘু, পার্বত্য অঞ্চলের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, পার্বত্য অঞ্চলে প্রচুর যাওয়া আসা করি, তার এই জায়গা দিচ্ছে। ছেলে আসার পরে যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় না, এই ছেলের এই অবস্থা হয়েছে। একবার দুইবার না, বারবার বিতর্কিত হতেছে। স্লোগান উঠতো না যে এর কি রিজাইন করাটাই যথেষ্ট, না এর গ্রেফতার জরুরি ছিল? এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ক্যাম্পাসে প্রক্টোরিয়াল আইনে কি আছে যে লাঠি হাতে ডাকসুর সদস্য হইলেই কানে ধরে লোকজনকে উদ্বোস করানো যায়? আছে? নাই। সুতরাং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়াটাই ছিল জরুরি। আর এখন তো সে নিজেই সারেন্ডার করছে, রাজসাক্ষী, সে নিজেই নিজের রাজসাক্ষী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।